মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, কেমন আছো তোমরা? আজ আমরা ফ্রি হ্যান্ড আর গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে কিভাবে ট্রেন্ড লাইন বের করতে হয় তার একটি প্রবলেম সলভ করব। তো দেখো বন্ধুরা, ফিট এ ট্রেন্ড লাইন অফ দ্য ফলোয়িং ডাটা বাই দ্য ফ্রি হ্যান্ড অর গ্রাফিক্যাল মেথড। এখানে একটা টাইম সিরিজ ডাটা দেওয়া আছে, ইয়ার আছে 1980 থেকে 1986। ইয়ারগুলোর অ্যাগেনস্টে সেলস দেওয়া আছে টনে 85 টনস, 110, 105, 110, 140, 180, 205। সলিউশন দেখো বন্ধুরা, যেহেতু এটা একটা গ্রাফিক্যাল মেথড, এই কারণে আমরা এই ট্রেন্ড লাইনটা শুধু গ্রাফের মাধ্যমেই আমরা বের করব। সলিউশন: ফিটিং ট্রেন্ড লাইন বাই ফ্রি হ্যান্ড অর গ্রাফিক্যাল মেথড। আমরা প্রথমে একটা গ্রাফ পেপার নেব। গ্রাফ পেপারে আমরা ওএক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমরা ইন্ডিকেট করলাম। ওএক্স অ্যাক্সিস বরাবর আমরা স্কেলে লিখেছি, দেখো 5 স্কোয়ার সমান আমরা 1 ইয়ার ধরছি, অর্থাৎ ও বিন্দু থেকে 5 গড় পর আমরা 1980, 5 গড় পর 1981, এইভাবে 1986 ইয়ারগুলো বসিয়েছি। আর ওয়াই এক্সিসে আমরা সেলসগুলোকে বসাবো। সেলসগুলো যেমন দেখো, আমাদের লোয়েস্ট ভ্যালু আছে 85, এই কারণে আমরা প্রতি স্কোয়ারকে 1 ইউনিট 10 ইউনিট ধরে আমরা 50, 100, 150, 200, 250, 300 আমরা আইডেন্টিফাই করে নিয়েছি। এখন আমরা ইয়ারের এগেনস্টে এই সেলস ইউনিটগুলো আমরা বসাবো। 1980 এগেনস্টে আমরা 85 পয়েন্টটি দেখো বসালাম বন্ধু। 50, 60, 70, 80, 85 পয়েন্ট পেলাম। 1981 বরাবর আমরা 101 বিন্দুটি সিলেক্ট করলাম। 1982 বরাবর আমরা 105 বিন্দুটি সিলেক্ট করলাম। 1983 বরাবর আমরা 110 বিন্দুটি সিলেক্ট করলাম। 1984 বরাবর আমরা 140 বিন্দুটি সিলেক্ট করলাম। 1985 বরাবর আমরা 180 বিন্দুটি সিলেক্ট করলাম। 1986 বরাবর আমরা 205 বিন্দুটি সিলেক্ট করলাম। অ্যাট লাস্ট আমরা এই বিন্দুগুলোকে, পয়েন্টগুলোকে আমরা একটা স্কেল দিয়ে অ্যাড করে দিয়েছি, দেখো। তাহলে আমরা একটা কার্ভ পেলাম, কার্ভ লাইন পেলাম, যে কার্ভ লাইনটাকে বলা হবে অ্যাকচুয়াল লাইন। এখন আমরা এই যে অ্যাকচুয়াল লাইনে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর কে আবর্তন করে আমরা একটা ফ্রি হ্যান্ড স্ট্রেট লাইন আমরা আঁকবো। এই স্ট্রেট লাইনটা কি বলা হবে? ট্রেন্ড লাইন। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা ফ্রি হ্যান্ড মেথডে কীভাবে ট্রেন্ড লাইন আঁকবো। এখন আমাদের আরেকটি মেথড আছে, সেটা হলো লিস্ট স্কোয়ার মেথড, যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। বন্ধুরা, তোমরা হায়ার এডুকেশনে গেলে সেই মেথডটি সম্পর্কে তোমরা জানবা। তাহলে আমাদের ট্রেন্ড লাইন মেথড হচ্ছে নাম্বার 4। এখন আমরা কিছু তোমাদের সাথে নলেজ বেসড কোশ্চেন নিয়ে ডিসকাস করব। চলো বন্ধুরা, আমরা শুরু করি। নাম্বার 1, হোয়াট ইজ টাইম সিরিজ? অ্যান্সার: এ সেট অফ ডাটা ডিপেন্ডিং on a time is called time series. What is the function of time series? Y suffix t equal to function of t. What is the independent variable of time series? Time. What is the dependent variable of time series? Production, sales, profit, income, etc. What is the components of time series? 4. What is the trend or secular trend? Long-term persistent movement is a time series is called trend or secular trend. What are the method of secular trend? 4 method. What is the time period of secular trend? 12 years.
What is seasonal variation? The change observed in the time series data which are the due to the change in season are called seasonal variation. What is the duration of seasonal variation? 1 year. The demand of warm clothes increased in winter. Which component of time series is indicated by its seasonal variation? What is cyclic variation? The periodic movements in a time series where the period is more than 1 year is called cyclic variation. What is the period of cyclic variation? 2 to 10 years. The demand of umbrella increases in rainy season. Which components of the season is indicated by its seasonal variation? Which components of the time series is indicated that the change of the per capita income in Bangladesh trend or secular trend? The production of jute in Bangladesh, which component of time series is indicated by its cyclic variation? What is irregular variation? The fluctuation in a time series which are purely random, unpredictable, and are due to factors which are beyond the control of human hands are called irregular variation. Fluctuation in agricultural data due to floods, droughts, famine, etc. Which components of time series are indicated by it? Irregular variation. What is time series analysis? Time series analysis consists of identifications, isolation, measurement, and study of the components of time series. How many kinds of time series analysis? Two. Number one, additive law and multiplicative law. What is the mathematical model of time series? A function of y of t equal to a function of capital T suffix t, small s suffix t, c suffix t, r suffix t. What is the additive model of time series? Capital Y suffix t, t suffix t plus s suffix t plus c suffix t plus r suffix t. What is the multiplicative model of time series? Y suffix t equal to t suffix t multiple s suffix t multiple c suffix t multiple r suffix t. প্রিয় বন্ধুরা, এগুলো আমরা অধিকাংশই পূর্বে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের আগামী 25 তারিখে আমাদের সিলেবাসটা থাকবে টাইম সিরিজের উপরে সিটি পরীক্ষা। সেখানে 5টি শর্ট টাইপ কোশ্চেন থাকবে এবং 20টি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তোমরা বইটিকে সুন্দরভাবে আবার পড়বে। আশা করি তোমরা টাইম সিরিজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছ। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।